নমস্কার, আমি মোনালিসা ফিরে এসেছি আবার আপনাদের মনে রাঙিনা নিয়ে। আমার সঙ্গে স্যার মনোজিৎ মৈত্র আছেন। নমস্কার স্যার। নমস্কার স্যার, আজকে আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ যে কোনো মানুষই অ্যাটেনশনের প্রবলেম মানে মনোযোগের প্রবলেম কিভাবে হয় এবং এটার প্রতিকার কি, এটা স্যার যদি একটু বলেন। এটা একটু বড় টপিক। তো প্রথমে জানতে হবে যে এই মনোযোগ বিষয়টা কি। মনোযোগ হচ্ছে যে পদ্ধতিতে কোনো উদ্দীপককে অভিজ্ঞতার কেন্দ্রবিন্দুতে আনা হয় তাকে আমরা বলি মনোযোগ। এবং আমরা অনেক সময় দেখি যে এই মনোযোগটা স্বাভাবিক নিয়মেই যে সেই মনোযোগটা কি হয়ে যায়, ল্যাক করে যায়, অর্থাৎ ল্যাক অফ অ্যাটেনশন। আমরা হামেশাই এটা শুনি এবং সেইটা মূলত বলা হয় ওই যে একটা কথা ছিল, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব ধীরে খোকা ভারত ভেঙে ভাগ করো। অর্থাৎ শিশুদের মধ্যেই ওই ল্যাক অফ অ্যাটেনশন এরকম একটা তকমা হয়ে আছে। আসলে যখন এই ল্যাক অফ অ্যাটেনশন হয় তখন মনোবিদ্যা তাকে বলে, তার দুটো দিক হয়। একটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার অর্থাৎ ADD যদি ল্যাক অফ অ্যাটেনশন হয়, আর একটাকে বলা হয় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, একে বলা হয় ADHD। ADD এবং ADHDর বাচ্চা কিন্তু আমরা প্রচুর দেখতে পাই, যাদের মধ্যে কিন্তু আপনার ADHDর যারা বাচ্চা হয় তাদের মধ্যে কিন্তু এই অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, যাকে আমরা বলি শুধু চাঞ্চল্য নয়, অতি বা অত্যন্ত চঞ্চলতা বা চাঞ্চল্য। First manifested in childhood, it may not be diagnosed until later in life. এটা কিন্তু থেকে যায়। এবং একটা ADD যদি বাচ্চা হয় অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারের, তাদের আমরা তিনটে ভাগ পাই। একটাকে আমরা বলি হাইপারকাইনেসিস, একটাকে আমরা বলি হাইপার কাইনেস্টিক সিনড্রোম এবং আরেকটাকে আমরা বলি হাইপার অ্যাক্টিভ চাইল্ড সিনড্রোম। একটা শিশু যখন সময়ের নিয়মে আস্তে আস্তে বড় হয়, কিন্তু তার একটা পর্যায়ে থাকে শৈশব। সেই শৈশবে তার দুদিক দিয়ে ডেভেলপমেন্ট হয়। একটা ডেভেলপমেন্টকে আমরা বলি D+IPR। এই D+IPR মানেটা কি? D+IPR মানে হচ্ছে ডেভেলপমেন্ট ইন্টারপার্সন রিলেশনশিপ, অর্থাৎ যে আন্তঃসম্পর্কের মধ্যে দিয়ে সে বড় হচ্ছে। এবং আরেকটা জিনিস থাকে যেটাকে আমরা বলি DAFS, যেটা কিন্তু তার হচ্ছে সামাজিক দিক থেকে তার যে বিবর্তন, অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট। এইখানে দুটো ছোট্ট কথা বলবার আছে। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ আমরা বলেছিলাম যেটাকে আমরা বলি আন্তঃসম্পর্ক। এই আন্তঃসম্পর্ক কিন্তু জড়িয়ে আছে পরিবার কেন্দ্রিকতার মধ্যে দিয়ে, যেটা মূলত জড়িয়ে আছে বন্ডিং অ্যাসপেক্টের মধ্যে দিয়ে। অর্থাৎ একটা শিশু যদি দেখে যে সেই পরিবারের মধ্যে অশান্তিটা বেশি ধুমায়িত হয়, একটা কোথাও যেন সবাইকে রেসপেক্ট করে আমরা বলতে চাই, ক্ষমা চেয়ে নিও, যে পরিবারকে দেখা যায় ভীষণ কিচির মিচিরের মধ্যে চলে, যে পরিবারের মধ্যে এই ধরনের কিছু জিনিস শিশু দেখতে থাকে, তখন তার মধ্যেও কিন্তু একটা ঢেউয়ের তরঙ্গ সৃষ্টি হয়। তার মধ্যেও একটা নিরুত্তর, একটা স্বাভাবিক শিশুর মধ্যে একটা নিরুত্তর এবং নিরন্তর জিজ্ঞাসা থাকে, এবং তার জন্যও কিন্তু তার এই ধরনের একটা ল্যাক অফ অ্যাটেনশন এটা তৈরি হয়। আর পাশাপাশি আরও একটা দিক আছে, যে কোনো শিশু যখন সময়ের নিয়মে সে বিবর্তনে এগিয়ে চলে, কারণ আমরা বলি যে বৃদ্ধি এটা খুব স্বাভাবিক, কারণ বৃদ্ধি তো সময়ের নিয়মে হবেই হবে, কিন্তু বিকাশ এটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ বিকাশ যে বিষয়টা, অর্থাৎ তাকেই আমরা বলি ডেভেলপমেন্ট। আমাদের কিন্তু এই ডেভেলপমেন্টের যে জায়গাটা, অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিকভাবে তার যে আমরা বলছি বিকাশ, সেটা কিন্তু জড়িয়ে আছে। তাহলে একটা কথায় বলতে গেলে আমাদের বলতে হবে, যে পদ্ধতিতে কোনো উদ্দীপককে অভিজ্ঞতার কেন্দ্রবিন্দুতে আনা হয় তাকে আমরা বলি অ্যাটেনশন। যদি দেখা যায় যে এই উদ্দীপককে অভিজ্ঞতার কেন্দ্রবিন্দুতে আনার মধ্যে সমস্যা, তাহলেই হয় ল্যাক অফ অ্যাটেনশন। এবং এর থেকে অবশ্যই পরিত্রাণ পাওয়া যায়। তার জন্য মনস্তাত্ত্বিক পরীক্ষা রয়েছে, তার জন্য প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নেবেন। মনস্তাত্ত্বিক কাউন্সিলিং গাইডেন্স যারা দেয় প্রয়োজনে আমাদের সাথে, যদি মনে করেন। পরিবার
শিশুদের প্রথম চিন্তা ভাবনা, চিন্তার বিকাশ সব কিছুর স্টার্টিং হয়। তো কাইন্ডলি শিশুদের জন্য এমন পরিবেশ রাখুন যাতে তারা সুস্থ মনে, সুস্থ শরীরে বেড়ে উঠতে পারে। আজকে তাহলে এই পর্যন্তই। আর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি আবার আমাদের 8420548099। আবার বলে দিচ্ছি 8420548099। স্যার আপনার নাম্বারটা একটু 6291243152। আমাদের দ্য গাইডেন্স পয়েন্ট, তার যে উইংস মনিরাঙ্গিনা, তাতে যোগাযোগের নাম্বার এই দুটি, এর বাইরে কিন্তু কোনো নাম্বার গ্রাহ্য নয়। এবং আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই প্রফেশনালভাবে যোগাযোগ করে নেবেন এবং প্রত্যেকে থাকুন রঙিন রসে বসে, প্রত্যেকে থাকুন মন এবং শরীরে ভালো। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের জন্য এইটুকুই। নমস্কার। নমস্কার।